আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। আর আজকের বাজার খরচটা দেখাই। এখানে দেখুন দুইটা খরলির দামও ছোটো ছোটো খরিল প্রথম খেয়ে খাইছইন এই বছর হাত উঠাইবা চাইন আর আমারে জানাইবা কমেন্টের মাঝে। আর এই দেখুন দুইটা খরিল চাইয়া চাইয়া আনলাম 200 টাকা কেজি। আমি এখানে আনছি 1 কেজি থেকে একটু কম 150 টাকা হয়েছে। একটা লাউ আনলাম, পানি লাউ, একটা চিকেন আনলাম, এখানে একটা মুরগি, আর এখানে একটা কাঁঠাল দেখুন না কাটিয়া খাইতাম করিয়া তৈছে কাটিয়া অর্ধেক বানাইছি কি সুন্দর করি। আপনার বানানিটা আমি দেখাই। আর আনছি 2 কিলো 3 কিলো আনছি আম। এই ওইলগে আমি কাঁঠাল বানাইয়া রাখছি। সবজিটাই নিয়ে দেখুন কি সুন্দর করে বুতু উতু ফালাইয়া। আমি তো বুতু সুতু দেই না, এই বুতু খাইলে মানুষ পাগল হয়ে যায়, বুতু দিই না। এখানে বিচিটা তৈছি কাঠিয়া দিমু বিচিটা। আনলাম ম্যাঙ্গো, আম আনলাম 3 কিলো। আম ওরে বাবা ইচ্ছে দাম 140 টাকা হয় বালাটা আম। দেখি 2 ধরনের আনছি, 120 টাকা দিয়ে আনছি। এখানে আনছি 1.5 কিলো আনছি 140 টাকা করে, আর 1 কিলো আনছি 120 টাকা দিয়ে। খাইয়া দেয় দুইটা কাটিয়া খাইয়া দেয় মুসেল কোনটা কোন ধরনের টেস্ট। ওইখানে ওইলে গিয়ে 120 টাকার আম। ওইখানে কইনচাইন কিতাব উঠবেইতাম। আর আমি রান্না করি, আপনারা দেখতে থাকেন। আর ওই দেখেন আমার বিগলি মশাই তেলাতেন আরামসর ঘুমঘুমাইতরা। সব থেকে দুঃখের বিষয়, আজকে একটা মুরগি, আমার বড় মুরগি খাইছে না। কই জঙ্গল জঙ্গল হয়ে গেছে, সাইডের দিকে বৃষ্টি পড়ছে তো গাছ গুছ ফুটিছে, হয়তো নেউল বা কিতা কয় পাট বিড়াল কয়, এগুলো নিয়ে গেলেও না মানুষের নিল, আল্লাহ পাকে জানোই, জানি না। দোয়া করবো আমার লাগে আমার মুরগিগুলো যদি পাইলাইতে আমি তো বড় খুশি হইব। আজকে করলা ভাজা করমু। আজকের লগে থাকবো এখানে আলুর ডাইল, ডিম দিয়ে বানাইছি আলুর ডাইল। আর তো আমার দিল্লিরে স্নান করাইলাম, কালকে তো যাইমু গিয়ে বুটো, স্কুলও বন্ধ আছে। আর করলাটা এরকম স্লাইস করে করে কাটছি, শক্ত বিচিটা আমি উঠাই দিছি। এই তেলের মধ্যে ফ্রাই করমু। এখানে দিয়ে দিছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর দিয়ে দিছি চাউলের গুঁড়াটা একটু মচমচা হওয়ার লাগিয়ে। তাই এখন এক পিস করে দিয়া দিই। এটা মচমচা করি বাজি। আর উপরে পিঁয়াজ বেরেস্তা করিয়া কোনো কুটুমকে চাইলে এরকম করিয়া দিলে খুব সুন্দর হয়। উপরে পেঁয়াজ বেরেস্তা করে, তবে আমি পেঁয়াজ বেরেস্তা করতাম না, আমি তো আমার নিজের লাগে খাওয়া, পেঁয়াজ তো ফ্রাই আমি খাইতাম না। তার লাগে যারা খাইন তারা পেঁয়াজ বেরেস্তা উপরে দিয়া জিরা ট্রেটা সাজাইয়া দিলে খুব সুন্দর হয়। এই দেখুন কি সুন্দর হয়ে যাওয়ার। একটু চাউলের গুঁড়া, আমার চাউলের গুঁড়াটা বেশি মিহি, একটু দানা দানা চাউলের গুঁড়া দিলে আরও ভালো হয়। এই তো খুব সুন্দর হয়েছে পিসটা। এই দেখেন খুব সুন্দর পিস। এরকমভাবে বাজি আর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়া সাজাইয়া টেবিলে দিলে খুব মজা লাগে, টেবিলে লাগে খাইতে। এখন রান্না করবো সজনার ডাঁটা রান্না করতে সময় একটা আলুরে ছোটো ছোটো পিস করি এরকম স্লাইস করে দিছি। আর দিয়া দিমু এখানে ডাইল, কিছুটা মিক্স ডাইল আছে, মসুরি ডাইল আর মুগ ডাইল আছে। এটা দিয়া দিয়া দিলাম শস্য, আর দিয়া দিমু পাঁচফোড়ন। শস্য তেল দিলাম, পাঁচফোড়ন দেওয়ার পরে দিয়া দিমু সজনার ডাঁটাটাই। এখন দিয়া দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়া দিমু ধুয়ে রাখা ডাইল। আর এখন একটা একটা করে মশলা এড করবো। ততদিন দিয়া দিমু 1/2 চামচ কম হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1 চামচের 3 ভাগের 1 ভাগ, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিন পুরা 1 চামচ দিয়ে দিন। সবটারে মিক্স করবো বালা করে লাড়ি ছাড়িয়ে
মিনিট এমনি লো ফ্লেমে রান্না করুন, কারণ ডাইলের মধ্যে একটু জল আসিল আর একটু জল আসিল, ওটা যাতে শুকাই যায়, তার লাগে লো ফ্লেমে রান্না করুন। এখন পুরাপুরি সিদ্ধ আর লাগিয়ে একটু জল দিয়ে দিন। চুলার আঁচ মাঝারি হিসাবে রাখবো, রাখিয়া রান্না করবো 5 মিনিট। ঢাকনাটা সরাই, ডাইলটা ফাটা ফাটা ধরছে, মোটামুটি একটা সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দিই 2টা টমেটো ছোটো ছোটো পিস করিয়া কাটিয়া 2-3টা টমেটো দিয়ে দিছি। টমেটোটাই একটু সিদ্ধ হোক, তখন ডাইলটা আর একটু ফাটা ফাটা টাইপের হবে, এটা কারণে একটু মাখা মাখার টাইপের হইতে লাগে, আলুটাও একটু সিদ্ধ হইতে লাগবে। আর এখন কী জানি আলু এটা, কোনোটা হইলে সিদ্ধ হয়, কোনোটা হইলে সিদ্ধ কম হয়। মিডিয়াম আছে রান্না করি। আর ঢাকনাটা সরাই, দেখুন আমার রান্নাটা পুরাপুরি শেষ। চুলটা মোটামুটি হয়েছে, একটু মাখা মাখা টাইপের, ঘনটা এই দেখুন, ঘনটা এরকমভাবে। টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে, আর কোনো জুল দিতাম না, বরঞ্চ জুলটা আর একটু টানাইতে পারবা, তবে একটা গরমেও জুলটা টানি যাব। এটা তো মানে ডাইল দিয়ে রান্না করা, ডালের জিনিসটা একটু এমনিতেও বই যায়, পুরা সিদ্ধ হয়ে গেছে। কয় পিস লামাই আমি এই প্লেটের মধ্যে, এই দেখুন মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। এত সুন্দর মানে আর এত টেস্টি মানে কোয়ার মতো না এটা। যারা যারা অনেক মানুষে কয় সজনা ডাঁটাত গন্ধ করে, কিন্তু সজনা ডাঁটা খাওয়া শরীরের লাগে খুব উপকারী, আর খুব বেশি রান্না করার বাদে, এইরকম রান্না করার বাদে খুব বেশি টেস্টি হয়, খুব বেশি মজা লাগে খাইতে। একটু খাইতে কষ্ট আর চাবাই চুবাইয়া খাইতে লাগে। এই হইল আজকের রেসিপি আমার।